এখন আপনি ঘরে বসে মহাকুম্ভের পুণ্য স্নান করতে পারবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটা আমার কোনো মন গড়া কথা নয়। হিন্দু শাস্ত্রবিধি মেনে শাস্ত্রে যে ঘরে বসে স্নানের এই মহাকুম্ভের পূর্ণতিথিতে যে 3টে নিয়মের কথা বলা হয়েছে সে বিষয়ে আমি আজ আলোচনা করব। ভারতবর্ষের মতো এত বড় একটা দেশ, তাছাড়াও সারা পৃথিবী থেকে মানুষ এই মেলাতে স্নান করতে এসে থাকেন। তো সবার পক্ষে সম্ভব নয় এই মহা যে কুম্ভের মেলাতে স্নান করতে যাওয়া। মানুষের পরিস্থিতি বিভিন্ন রকমের হতেই পারে, তাই আপনি ঘরে বসেই পুণ্য স্নান করুন। কুম্ভের মেলা শুরু হয়েছে 13ই জানুয়ারি, চলবে 26শে ফেব্রুয়ারি অবধি। এই 45 দিনে চন্দ্র সূর্য গ্রহের নক্ষত্রের পজিশন মিলিয়ে যে 6খানা ডেট ঘোষণা করেছে, তার মধ্যে অলরেডি 2টো ডেট পার হয়ে গেছে, 13 এবং 14 জানুয়ারি এই শাহী স্নানের ডেট। এমনিতেই আপনি এই মহাকুম্ভের এই যে সময় যে কোনো দিনই স্নান করা পুণ্যে, কিন্তু এই যে 6খানা ডেট তিথি নক্ষত্রে মিলিয়ে বের করা হয়েছে, এই 6খানা ডেটে স্নান করলে আরো বেশি পুণ্য লাভ আপনি করতে পারবেন। তো চলুন আগে আপনাদের এই ডেটগুলো এবং তারিখ এবং সময় আমি পুরো তিথি অনুযায়ী বলে দিচ্ছি, এবং আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সমস্ত এই ডেটে আপনি স্নান করতে পারেন। তো নিয়মগুলো আমি পরে আসছি, তো আগে ডেটগুলো বলে দিই। এরপরে যেমন অর্থাৎ 29শে জানুয়ারি যে মৌনী অমাবস্যার দিন আপনি এই ডেটে এই তারিখে এই সময়ে স্নান করতে পারেন। এরপরে 3ই ফেব্রুয়ারি অর্থাৎ বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর দিন। এরপরে রয়েছে 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন। এরপরে রয়েছে 26শে ফেব্রুয়ারি অর্থাৎ লাস্ট ডেট, সেটা হলো যে মহাশিবরাত্রির দিনে। তো এই যে 4খানা ডেট আরো বাকি রয়েছে, এই 4খানা ডেটের যে কোনো দিনে আপনি এই 3টে নিয়মের যে কোনো একটি অবলম্বন করে স্নান করতে পারবেন। তো প্রথম নিয়ম হলো গঙ্গা বা যমুনার জল মিশিয়ে আপনি স্নান করতে পারেন। দ্বিতীয় পদ্ধতিটি হলো আপনি যে কোনো আপনার আরাধ্য দেবতা বা দেবীর নাম স্মরণ করে আপনি স্নান করতে পারেন। তৃতীয় পদ্ধতিটি হলো আপনি জলে তুলসী পাতা এবং দূর্বা ঘাস মিশিয়ে আপনি স্নান করতে পারেন। তো ঘরে বসেই পুণ্য স্নান করুন, পুণ্য লাভ করুন, এটাই আমার কাম্য। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।